নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় হচ্ছে কর্কট লগ্ন, কর্কট রাশি জাতক জাতিকাদের 2024 সালের কর্ম ও অর্থভাগ্য কেমন যাবে। ইতিমধ্যে আমি 2024 কেমন যাবে মেষ থেকে মিন আলোচনা করে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে যে ভিডিওগুলো দেখা যেতে পারে অলরেডি যারা দেখেননি, এবং ভিডিওতে যা বলা আছে সেগুলো যদি মন দিয়ে শোনা যায় তাহলে অবশ্যই বর্তমান বছরে কিছু ফল অবশ্যই পাওয়া যাবে। এছাড়াও আমি যারা আমাদের সিনিয়র সিটিজেন বা বরিষ্ঠ নাগরিক আমাদের পিতামাতা রয়েছে তাদের বছরটি কেমন যাবে মেষ থেকে মিন আমি আলোচনা করে দিয়েছি, সেটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেটা দেখলে যারা অলরেডি দেখেছেন অনেকেই দেখেছেন, কিন্তু যারা দেখেননি এখনও তারাও কিন্তু দেখে বিষয়টা কেমন যাবে, শরীর স্বাস্থ্য ইত্যাদি বিষয়গুলো কেমন যাবে, ফিনান্সের ব্যাপারটা ঠিক থাকবে কিনা ইত্যাদি বিষয়গুলো আমি আলোচনা করেছি। এখন বিষয়টা হচ্ছে যে কর্ম এবং অর্থ যদি ভালো থাকে তাহলে জীবনটা কিন্তু সাজানো হয়ে যায়, বছরটা ভালো যায়। বছর কেন, আরও আগামী বছরগুলো কিন্তু ভালো যায়। কোনো একটি বছরে যদি কিন্তু আমাদের অর্থভাগ্য বা কর্মভাগ্যটা যদি ঠিকমতো গড়ে ওঠে তাহলে কিন্তু লাইফ কিন্তু একটা অন্য জায়গায় বা অন্য মাত্রা পায়। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে কর্কট লগ্ন, কর্কট রাশি জাতক জাতিকাদের কর্ম জায়গাটা, অর্থাৎ যারা চাকরি করতে চাইছে তাদের চাকরি হবে কিনা, যারা ব্যবসা করতে চাইছে তাদের ব্যবসা কেমন হবে, কোন ধরনের ব্যবসাগুলো হবে, এবং অর্থভাগ্যটা কেমন যাবে এ বিষয়ে আমি কিন্তু আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই, যে কোনো বাৎসরিক ফল যখনই আলোচনা করি বা বার্ষিক রাশিফল আলোচনা করি সেটার ক্ষেত্রে কিন্তু মূলত 4টি গ্রহের ওপর আমরা গুরুত্ব দিয়ে থাকি: বৃহস্পতি, শনি, রাহু ও কেতু। কেন এদের ওপর গুরুত্ব দেওয়া হয়ে থাকে? না, এরা দীর্ঘমেয়াদী গ্রহ। যখন কোনো রাশিতে এসে বসে তখন দীর্ঘদিন তারা একই রাশিতে থাকে। যেমন বৃহস্পতি 1 বছর একটি রাশিতে থাকে, শনি 2.5 বছর একটি রাশিতে থাকে, রাহু 1.5 বছর একটি রাশিতে থাকে, এবং কেতু 1.5 বছর একটি রাশিতে থাকে। তাহলে এখন দেখে নেব যে 2024-এর প্রথমে এই 4টি গ্রহ কোথায় অবস্থান করছে। বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে মার্গী অবস্থায়। বৃহস্পতি 1 মে বৃষ রাশিতে যাবে এবং 9 অক্টোবর বৃহস্পতি বৃষ রাশিতে বক্রী হবে। শনি রয়েছে এখন মার্গী অবস্থায় কুম্ভ রাশিতে। শনি 30 জুন কুম্ভ রাশিতে বক্রী হবে এবং 16 নভেম্বর আবার কুম্ভ রাশিতে মার্গী হবে। রাহু রয়েছে মীন রাশিতে এবং কেতু রয়েছে কন্যা রাশি। এমত অবস্থায় কর্কট লগ্ন, কর্কট রাশি জাতক জাতিকাদের কর্মভাগ্য এবং অর্থভাগ্য কেমন যাবে। যারা কর্কট লগ্ন, কর্কট রাশি জাতক জাতিকা রয়েছে, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দ্বারা চাকরির চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে বলি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাসের মধ্যে যে সমস্ত পরীক্ষার ফল প্রকাশ হবে সেই সব পরীক্ষা থেকে কিন্তু পজিটিভ ফল আসার জায়গা রয়েছে। তাদেরই শুধুমাত্র পজিটিভ ফল আসবে যারা এই জায়গাটায় লেগে আছে, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের জন্য নিয়মিত পড়াশোনা করছে এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় ফর্ম ভরছে এবং পরীক্ষা দিচ্ছে। শুধু ফর্ম ভরছি আর পরীক্ষা দিচ্ছি কিন্তু পড়াশোনাটা করি না, তাদের জন্যে নয়। যারা বিভিন্ন কোচিং নিচ্ছে, কোচিং সেন্টারে যাচ্ছে, যারা অনলাইন কোচিং করছে এবং নিয়মিত পড়াশোনা করছে, কারণ এখন কম্পিটিটিভ এক্সামে কিন্তু 0.25 ফ্র্যাকশনেও কিন্তু মার্জিন হয়ে যাচ্ছে। আগে যেমন 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বরের কথা বলা হতো, এখন কিন্তু 0.25 জন্য কিন্তু দেখা যাচ্ছে রিটিন ক্লিক করলো না। কাজেই যারা পড়াশোনার মধ্যে রয়েছে এবং অহরহ চেষ্টা করছে, আমার বার্তা তাদের জন্যে, যারা মিথুন কর্কট লগ্ন, কর্কট রাশি জাতক জাতিকা রয়েছে, যারা এই ধরনের প্র্যাকটিসের মধ্যে রয়েছে, তারা কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। এবং 1 মে থেকে বৃহস্পতি একাদশে যাবে। এই একাদশে বৃহস্পতি কিন্তু অর্থনৈতিক বিষয়টা কিন্তু একটা মজবুত করবে, স্ট্রং করবে, অর্থ আসার কিন্তু জায়গা তৈরি করবে।
তাহলে কর্কট লগ্ন কর্কট রাশি জাতক জাতিকাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সেভিংসের জায়গা যথেষ্ট রয়েছে। বর্তমান বছরে সেভিংস বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে, চাকরি প্রার্থীদের চাকরি হবে। যারা বেসরকারি সেক্টরে চাকরির চেষ্টা করছে, অর্থাৎ বিভিন্ন ট্রেনিং রয়েছে, অর্থাৎ টেকনিক্যাল কোনো ট্রেনিং রয়েছে, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেছে, ম্যানেজমেন্ট লাইনে পড়াশোনা করেছে, হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা করেছে, এমনকি যারা ট্রাভেল ট্যুরিজম ম্যানেজমেন্ট করেছে, এই ধরনের কোনো ম্যানেজমেন্ট কোর্স করেছে, তাদের কিন্তু বর্তমান বছরে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরির চেষ্টা করছে, হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরি নিয়ে বিদেশ যেতে চেষ্টা করছে, তাদের কিন্তু বর্তমান বছরে কর্মপ্রাপ্তির একটা কিন্তু ভালো রকমের সম্ভাবনা বা চাকরিতে একটা গ্রোথ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রেও আমি বলি, যারা হোটেল বিজনেসে করছে বা হোটেল বিজনেসের চেষ্টা করছে, বিভিন্ন ক্যাটারিং বিজনেস করছে, তাছাড়া ইভেন্ট ম্যানেজমেন্টের কাজকর্ম করছে বা নতুন করে ইভেন্ট ম্যানেজমেন্টের চেষ্টা করছে, তাদের জন্য কিন্তু বর্তমান বছরটি যথেষ্ট ভালো বলা যেতে পারে। প্রথাগত ব্যবসা, যারা মেডিসিনের ব্যবসার চেষ্টা করছে বা ব্যবসার মধ্যে রয়েছে, তাদের জন্য বর্তমান বছর ভালো। বিভিন্ন কীটনাশক, রাসায়নিক সার ইত্যাদির ব্যবসা কিন্তু ভালো। রিয়েল এস্টেটের ব্যবসা বর্তমানে ভালো। ফিটনেস সেন্টার, জিম, ক্রীড়া সরঞ্জাম, স্পোর্টস মেটেরিয়াল, এইসবের ব্যবসা যদি করা যায়, বর্তমান বছরে যারা চেষ্টা করছে তাদের জন্য মৃত্যু কর্কট লগ্ন কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ভালো। যারা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল দ্রব্যের ব্যবসা করতে চাইছে, তাদের কিন্তু একটু দেখে কাজ শুরু করতে হবে। আমি বলবো যে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ব্যবসার মধ্যে ফার্দার ইনভেস্টমেন্ট না করাটাই বর্তমান বছরে ভালো। অর্থাৎ যারা ব্যবসায় রয়েছেন, তাদের ব্যবসা তো আর বন্ধ করে দিতে পারেন না, তারা বছরটা কিন্তু ধীরে চলনীতিতে বা তার সঙ্গে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের সঙ্গে যদি অন্য কোনো জিনিস মানে লাগিয়ে দেওয়া যায় বা ঢুকিয়ে নতুন ব্যবসা কোনো আইটেম বাড়ানো যায়, তাহলে কিন্তু সেই কাজটা করলে আমার মনে হয় ভালো হবে। যারা অ্যাস্ট্রোলজির সঙ্গে রিলেটেড কাজ করছেন, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করছেন, যারা অকাল্ট সায়েন্স নিয়ে কাজ করছেন, তন্ত্রচর্চা করছেন, ট্যারোট কার্ড রিডার বা শিখতে চাইছেন প্রফেশনে আসার জন্যে, তাদের জন্য বর্তমান বছরটি কিন্তু কর্কট লগ্ন কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য বর্তমান সময়টি যথেষ্ট ভালো। ক্রিপ্টোকারেন্সির কাজ যারা করছে তাদের ভালো। ক্রিপ্টোকারেন্সিতে কিন্তু যথেষ্ট লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেটে যারা কাজ করছে তাদের জন্য যথেষ্ট ভালো। ম্যাজিক বা ম্যাজিক মেটেরিয়াল নিয়ে যারা কাজ করছেন, অর্থাৎ ম্যাজিকের মেটেরিয়াল বানাচ্ছেন যারা, সেই ধরনের ব্যবসা যারা করছেন তাদের জন্য ভালো। অর্থাৎ ম্যাজিশিয়ানদের ভালো, যারা ম্যাজিকের মেটেরিয়াল বানাচ্ছেন তাদের জন্য ভালো, এবং যারা সেই মেটেরিয়াল সেল করছেন বিভিন্ন জায়গায় দোকান করে বা বিভিন্ন মেলাতে যে বিক্রি করছেন, তাদের জন্য বর্তমান সময়টি যথেষ্ট ভালো। মিডিয়া লাইনে যারা রয়েছেন তাদের জন্য ভালো। লাইম লাইটে যারা কাজকর্ম করছেন তাদের জন্য ভালো। ফিল্ম মেকারদের জন্য ভালো। ফিল্ম রিলেটেড যে কোনো ব্যাক অফিস জব যারা করেন, অর্থাৎ ক্যামেরার পেছনে যারা কাজ করছেন, তাদের জন্য সময়টা ভালো। এডুকেশন লাইনে যারা রয়েছেন তাদের জন্য ব্যবসা ভালো। এডুকেশন ইন্ডাস্ট্রি কিন্তু বর্তমান বছরে ভালো। কেউ যদি ছোট আকারে মানে কোচিং সেন্টার বা একটু বড় আকারে যারা স্কুল বা কলেজ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু বর্তমান বছরটি যথেষ্ট ভালো। উচ্চশিক্ষার যারা কাজ চেষ্টা করছেন বা কাজ মধ্যে রয়েছেন, তাদের জন্য বর্তমান সময়টা ভালো। ই লার্নিং প্ল্যাটফর্মে যারা কাজ করছেন তাদের ভালো। প্রকাশনা সংস্থার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা চেষ্টা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। গ্রোসারি আইটেমের ব্যবসা, সেটা রিটেলই হোক বা হোলসেলই হোক, তাদের জন্য যথেষ্ট ভালো। ট্রাভেল ট্যুরিজমের ওপর যথেষ্ট কিন্তু ভালো। আমি আগে বলেছি, যারা ট্রাভেল ট্যুরিজম ম্যানেজমেন্ট করে তাদের যেমন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, বা যারা ট্রাভেল ট্যুরিজমের উপর কিন্তু এজেন্সি এর কাজ করছে, যারা ট্যুরে নিয়ে যাচ্ছে, ট্যুর কন্ডাক্ট করছে, এই ধরনের ভালো। এবং পর্যটন কেন্দ্রে যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো চলে সেগুলো ভালো। এই বছর কিন্তু পর্যটনের জন্য যথেষ্ট ভালো। যারা পর্যটনের সঙ্গে বিভিন্ন কাজকর্মে যুক্ত, তাদের জন্য কিন্তু বর্তমান বছরটি যথেষ্ট ভালো। ট্যুর অপারেটরদের জন্য কিন্তু বর্তমান বছর ভালো। কপার, গোল্ড বা সিলভার এই ধরনের যারা মেটাল নিয়ে কাজ করেন, অর্থাৎ স্বর্ণকার আর এই যে সমস্ত দোকান রয়েছে, তাদের জন্য বর্তমান ভালো সময়টি। যারা মাইন্স রিলেটেড কাজকর্ম করেন, অর্থাৎ কোল বা বিভিন্ন স্টোন চিপস ইত্যাদি ব্যবসা করেন, তাদের জন্য ভালো। এবং
বর্তমান বছরে কর্কট লগ্ন, কর্কট রাশি যারা জাতক জাতিকা রয়েছে তাদের আকস্মিক অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা আগেই বলেছি শেয়ারে টাকা পয়সা লাগায় তাদের জন্য কিন্তু লাভবান হবার সম্ভাবনা রয়েছে। আবার যারা লটারি খেলে, লটারিটাকে যদিও আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, কিন্তু আমি সমর্থন করি বা না করি সেই বিষয়টা তো আর থেমে থাকবে না। অর্থাৎ আমাদের ভারতবর্ষের 16টি স্টেটে কিন্তু লটারি চলে, বাকি স্টেটগুলোতে লটারি চলে না বা এটাকে ব্যান, কিন্তু 16টি স্টেটে লটারি চলে। তো অটোমেটিক অনেকেই লটারি খেলে থাকে। আমি বলবো অল্প করে খেলা যেতে পারে, কর্কট লগ্ন কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য অল্প করে খেলা যেতে পারে, তার থেকে কিন্তু লাভবান বা লটারিতে জেতার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করবে এবং লাইক করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে কি সুবিধা হবে, নোটিফিকেশন যাবে এবং নিত্য নতুন বিভিন্ন ধরনের কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে। সেই ভিডিওগুলো কিন্তু যথেষ্ট জীবন চেঞ্জিং অর্থাৎ লাইফ চেঞ্জিং ভিডিও, সেগুলো কিন্তু যথেষ্ট প্রভাব ফেলে। এবং যারা এখনও পর্যন্ত ভিডিও দেখেননি বা চ্যানেলটির সঙ্গে যুক্ত হননি তাদের অনুরোধ করব যে অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত হতে, এবং আমার যারা চ্যানেল দেখছে তাদের আমি অনুরোধ করব যে শেয়ার করতে। শেয়ার করলে কি হবে, এটা ইনডাইরেক্টলি মানে আপনারও একটা মানে বা আপনাদেরও কিন্তু মানে একটা উপকার হবে যে আপনি কাউকে সহযোগিতা করছেন। আজকের দিন টাকা পয়সা দিয়ে তো সহযোগিতা করা যায় না, কিন্তু এইভাবে যদি এটা শেয়ার করেন, আরও একজন বা দুজনও যদি দেখে, 10 জন দেখে, তাহলে কিন্তু একটা ইনডাইরেক্টলি হেল্প করা হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, আগামী দিনে দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে।